এই পরি, শিকদার বাড়িটা কোন দিকে? আচ্ছা, আমার নাম যে পরি, এটা আপনি কি করে জানলেন? যে মেয়েটা দেখতে পরীর মতো তার নাম তো পরি হবে। আচ্ছা, এত কথা না পেঁচিয়ে একটু বলো তো শিকদার বাড়িটা কোন দিকে? আমি বলতে পারবো না। অনেক দূর থেকে আসছি, এখন আমার কথা বলার কোনো সময় নেই। আমি নিজেই শিকদার বাড়ি খুঁজে নিব। হ্যাঁ, যান যান, আমি তো এটাই করছিলাম। আচ্ছা দরিবাস মেয়ে তো, এমন মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আরে রাজন বাবা জিজে, বাবা কেমন আছিস তুই? আমি ভালো আছি মামা। এক কাম কর, যে আত্মক দো বিশ্রাম করবে যা। এই যা যা যা। হৃদয়, আয় তাড়াতাড়ি আয় বেড়া। ও করে যা গিয়া সবচেয়ে বড় যে মাছটা পাবি, রুই হোক কাতলা হোক, যেইটা মনে হেঁটো বড় রানবি। আমার বাগি নিয়েছে শহরতে, বুঝছিস না? তার পাতে যা। আরে দেশি বাবা বাবা, এই মেয়ে দেরি করছিস তুই? হ্যাঁ, সারা দিন কই যে থাকস তোরা? ওই যে বাবা, আমি তো কলেজে গেছিলাম। আসলে বাবা, কলেজ ছুটির পরে আমার বান্ধবী নিতু আছে না, ওর বাসায় একটু গেছিলাম। আরে তোর এক ভাই এসে শহরতে। ভাইয়া? কোন ভাইয়া? ড্রেস পাল্টাইয়া খাবারের ব্যবস্থা কর। আচ্ছা বাবা, আমি যাইতেছি। তুমি? ওমা, আপনি? তার মানে আপনি রাজন ভাইয়া? কেমন আছেন ভাইয়া? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন তোমাকে দেখে অন্যরকম একটা টেনশন হচ্ছে। তুমি এই বাড়িতে কেন? আমাদের বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? তাহলে তুমি কি সেই পরি? না, আমি পড়ি না, তাই আমার নাম পড়ি। আচ্ছা, আমি খাবার আনতে যাচ্ছি, কিন্তু এই শহরের মানুষ কি আমার হাতে রান্না পছন্দ করবে? করবে না কেন? অবশ্যই করবে। মায়ের কাছে শুনেছি শিকদার বাড়ির মেয়েদের হাতে রান্না নাকি অনেক টেস্টি হয়। যাও আসমানের পরি, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসো, খেয়ে দেখি কেমন রান্না শিখেছ। তোর মনে আছে ছেলেবেলায় এই মাঠঘাটে আমরা কত ঘুরে বেরিয়েছি, কত স্মৃতি আমাদের এখানে? হ্যাঁ, আমার সবই মনে আছে, আপনি ভুলে গেছেন। আমি কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। আচ্ছা পরি, একটা কথা বলি। একটা কেন, 10টা বলেন, আমার শুনতে কোনো সমস্যা নেই। তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ, করি তো। কাকে? কে সে ভাগ্যবান? এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি পছন্দ করি। আরে বোকা, আমি সেটা বলিনি। আমি বোঝাতে চেয়েছি তুমি কি কাউকে ভালোবাসো কিনা। না, এমন কেউ নেই। চিন্তা করো না, দেখবে কোনো একদিন কোন এক রাজ্যের রাজকুমার এসে এই সুন্দর পরীটাকে বউ সাজিয়ে নিয়ে যাবে তার রাজপ্রাসাদে। হ, আপনারা কইছে। সত্যি বলছি, দেখো মিলিয়ে নিও। আচ্ছা পরি, আমাকে দেখতে কি বুড়ো মানুষের মতো লাগে? না, তা হবে কেন? এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে। আরে রাজন ভাই, কেমন আছেন? জবা, কত বড় হয়ে গেছে তুমি, কেমন আছো? জি ভাইয়া, আমি ভালো আছি। আপনি দেখে কোথায় যাচ্ছেন? একটু ঘুরতে যাচ্ছি। আমাকে নিবেন? তুমি যাবা? হ, যাবো। কিছু বলছো না যে? কি বলবো, আমার না সুন্দর মানুষের লগে কথা কইতে মেলা ভয় লাগে। ও বিরাট এক ঘটনা দেখেছি রাজন ভাইয়া আর রাজন ভাইয়ের কি শোনা, বলতো কি হয়েছে? রাজন ভাইয়া আর জবা আপু একসাথে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও পরি, এই সুন্দর পরিটার মন খারাপ কেন? তোমার জেনে কাজ নেই। দাও তোমার হাতটা দাও। লাগবে না, আরে দাও। বলতেছি লাগবে। আরে দাও না। তুমি লিখেছো রাজন খুব ভালো ছেলে। যেটা সত্যি সেটাই লিখলাম। রাজন ভালো ছেলে, তাই না? খুব ভালো ছেলে। এত ভালো ছেলে আমি জানি। আজকে সারাদিন কি হচ্ছিল? হ্যাঁ, একটু আগেই তো ওই পাড়ার মেয়ে জবার সাথে। চি 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 চি। সবার সাথে কি আবার? তোমার মেহেদি আমার লাগবে না, তুমি থাকো।